একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমার মনে হয় এই গ্রাম্য সাহাবী এখন আল্লাহর পরিচয় পেয়ে গেছে, আমার মালিক বুঝি চিনে ফেলাইছে। ও নবী আমার, তবে আমার মনে চায় এই গ্রাম্য সাহাবীকে আমি একটা হাদিয়া দিয়া দিব। আল্লাহর নবী বলে, কি দিবা? কারণ তোমার তো টাকার মালিক হতে পারো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাড়ি গাড়ির মালিক না, কি দিতে চাও? সাহাবী ডাক দেয়া, নবী আমার, আমি একটা উটনি বালি, উটনিটা কিছুদিন পর বাচ্চা দিবে, আমি এবং আমার বিবি দুইজনে মিলে খুব যত্ন সহকারে উটনিটা পালতেছি, আর কিছুদিন পর আমার উটনি বাচ্চা দিয়ে দিবে। ও পয়গম্বর, আমার মনে চায় এমন একজন জান্নাতি ব্যক্তিকে আমার উটনিটা আমি হাদিয়া দিয়া দিব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী, উটনি দিতে চাও? তবে শুনো, তুমি একার মতামত হবে না, তোমার বিবির কাছ থেকে অনুমতি লইবা, কারণ দুইজনে মিলে খুব শখ করে উটনি পালতেছ, আর কয়েকদিন পরে উটনিটা বাচ্চা দিবে, তবে তোমার একার মতামত হবে না, তোমার বিবিও যদি মতামত দেয় আর তোমার বিবি যদি রাজি থাকে, তাহলে উটনি সাহাবীকে হাদিয়া দিয়া দিও। নবীর সামনে সাহাবী দৌড়াইয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শুনো, একটা কথা বলতে চাই। কয়, কি কথা তুমি বলতে চাও? বলো। আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, তবে আমার মনে হয় এই গ্রাম্য সাহাবী আমার মালিকের পরিচয় পেয়ে গেছে, আমার দিলে সাক্ষী দেয় এই গ্রাম্য সাহাবী একজন খাঁটি আল্লাহর আশিক বান্দা হবে। ওরে বিবি, তবে আমার মনে চায় আমি তাকে কিছু হাদিয়া দিয়া দিব। কয়, কি তুমি তাকে হাদিয়া দিতে চাও? কয়, আমরা দুইজনে মিলে যে উটনিটা পালতেছিলাম, এই উটনিটা এই সাহাবীকে আমি হাদিয়া দিতে চাই। ওই সাহাবীর বিবি ডাক দিয়া কয়, আর দেরি করিও না, কারণ যেহেতু তুমি ভালো কাজের জন্য নিয়ত করেছো, তাড়াতাড়ি উটনি নিয়া ওই সাহাবীকে হাদিয়া দিয়া দাও। কই, যেমন স্বামী তেমন বিবি, আর আপনার আমার বিবি কি তাড়াতাড়ি বাড়ির আগে বাইর, কই যাবি যা। আরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, কয় বিবির অনুমতি ছাড়া যদি একজন মেহমান নিয়ে বাড়ি ঢুকে যান, শুধু মোবাইল করে কইছেন, বিবি একজন মেহমান আইছে আমার বাল্যকালের বন্ধু, যা রান্না বান্না করছো তাই দিয়ে খাবো, নিয়ে আসি। তবে ঘরের মধ্যে জায়গা নাই, তুমি খাওয়াবা কোথায়? তাড়াতাড়ি তুমি নিয়ে খাওয়াও। বিবির অনুমতি ছাড়া ঘরের মধ্যে দুইজন মেহমান নেওয়া বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। অথচ নবীজি বলেন, যার ঘরের মধ্যে মেহমান যাবে ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, মেহমান ঘরে ঢুকবে তো আল্লাহ ঘরটা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এরে নবীর উম্মতের দল, সাহাবীর বিবি ডাক দেয়া কই, স্বামী আমার, উটনি রশিটা আপনার হাতের মধ্যে দিলাম, তবে আপনি নিজের হাত দিয়ে উটনি দিবেন না, উটনি রশিটা নিয়ে বিশ্ব নবীর হাতের মধ্যে দিবেন। বিশ্ব নবীর রহমতের হাত দিয়া এই উটনি রশিটা গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়ে দিবে। সাহাবী উটনি নিয়ে নবীর কাছে হাজির, ডাক দিয়ে বলে, পয়গম্বর, উটনি নিয়ে আসলাম, উটনির রশিটা আপনার হাতের মধ্যে দিলাম, আপনি তাড়াতাড়ি সাহাবীকে দিয়া দেন। উটনিটার গলার মধ্যে রশি বাঁধা, আমার নবীর হাতের সঙ্গে যখন রশিটা দিয়া দেয়,
নবী হাতের মধ্যে রশিটা নিয়ে গ্রাম্য সাহাবীকে দিবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও, জলদি করে চলে যাও, উটনি রশি আমার বন্ধু গ্রাম্য সাহাবীর হাতের মধ্যে দেওয়ার আগে আগে ওই সাহাবীকে সুসংবাদটা জানাইয়া দিতে বলো। আমার বন্ধুর মহব্বতে পড়িয়া, আমি আল্লাহর ভালোবাসায় পড়িয়া আজকে একটা উটনি গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়েছে। এই সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটনি রিজার্ভ করে রাখলাম। এর নবীর উম্মতের দাল, এই সূরা ইখলাসের এত ফায়দা আর এত বরকত, কয় ৩ বার তেলাওয়াত করে নিবে, একটা খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির, নবীর সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর মুড়া দিয়া নবীর সামনে দিয়া হেঁটে যায়। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, ওই যে নজর করে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি হেঁটে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার আবু যরকে কেমন করে চিনছো? জিবরাইল কয়, নবী আমার, শুধু আমি একা চিনি এমন না, আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারাও পর্যন্ত আবু যর গিফারিকে চিনে। আমার নবী মনো অবাক হয়ে গেল, এর জিবরাইল এমন কি গুণ আছে যেই গুণের কারণে আমার এই গরিব সাহাবী আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারাও পর্যন্ত চিনে? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার আবু যর গিফারির মধ্যে 2টা গুণ আছে। এই 2টা গুণের কারণে কয় আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। কয় আমি জিবরাইল তো আবু যর গিফারিকে চিনি, এমনকি আসমানের সমস্ত ফেরেশতারাও আবু যর গিফারিকে চিনি। তার মধ্যে 1 নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর গিফারি দৈনিক 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আবু যর আল্লাহর কাছে অনেক বড় প্রিয় হয়ে গেছে। এর নবীর উম্মতের দাল, এই আবু যর দুনিয়ায় কোনো ঘর বাড়ি কিছুই বানায় নাই, এমন গরিব অবস্থায় চলতো। যদিও আল্লাহর বান্দার দুনিয়ায় বাড়ি গাড়ি নাই, ঘর বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে বাড়ির জন্য জান্নাতের মধ্যে সুন্দর ঘর বানিয়ে রাখেছে। যেই বান্দাগুলো দুনিয়ার মহব্বত অন্তর থেকে ত্যাগ করে দিবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ময়দানে বড় সুন্দর নেয়ামত দান করে দিবে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলি, আয়েশা, তবে আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, আমি যা চাইব আপনি তাই দিবেন কিনা বলেন? আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা আজকে আমি বললাম আমি নবী তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহর নবীর কাছে আমি কি চাইব? তবে চিন্তা করতে করতে মাথার মধ্যে আর ঢুকাইতে পারে না নবীর কাছে আমি কি চাইব। তাড়াতাড়ি দৌড়াইয়া নিজের বাবার কাছে চলে গেল। আবু বকরকে ডাক দেয়া বলে, আব্বা জান, একটা সুবর্ণ সুযোগ যায়। আবু বকর ডাক দিয়া কয়, আয়েশা কি সুযোগ যায়? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আব্বা জান, কয় বিশ্ব নবী বলেছেন আমি আজকে নবীর কাছে যা চাইবো আমার নবী আমাকে তাই দিয়া দিবে। আপনি বলে দেন আমার নবীর কাছে আমি আজকে কি চাইতে পারি? আবু বকর ডাক দিয়ে, আয়েশা,
তবে তোমাকে শিখাইয়া দিব, তবে একটা শর্ত আছে। আয়েশা কয়েন, কি শর্ত আপনি বলেন। আবু বকর ডাক দেয়া কয়, আয়েশা নবীর কাছে চাইবা, আমার নবী তো তোমাকে দিয়া দিবে, তবে নবী যা তোমাকে দিবে তুমি সাথে সাথে আয়েশা আমি আবু বকরকে তুমি জানাইয়া দিবা। আম্মা জান আয়েশা বলে, ঠিক আছে আব্বা জান, তবে জলদি করে বলেন আমি নবীর কাছে কি চাইব। আবু বকর ডাক দিয়া কয়, আয়েশা নবীর কাছে বলবা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গেছে, দুই বন্ধু কাছাকাছি বসে বসে যে মধুর মধুর আলাপ করেছে, আল্লাহ নবী উম্মতদেরকে সমস্ত কথাগুলো জানিয়ে দিল, তবে আমার নবীর কাছে জিজ্ঞাসা করে দেখবা এমন কোন গোপন কথা আছে কিনা যেই কথা এখনো আমার নবী উম্মতকে জানায় নাই। এমন কোন যদি কোনো গোপন কথা থেকে থাকে, ওই গোপন কথা আজকে তুমি আয়েশার কাছে যেন রাসূল বলে দেয়। আপনার আমার বিবি হইলে কি হইতো? কইতো ওই জায়গায় 5 তলা বাড়িটা আছে না, ওইটা আমার নামে লিখে দিয়েছ, তুমি তো কয়দিন পর মরেই যাবা। কিন্তু আম্মা জান আয়েশা এমন বুদ্ধি আবু বকর শিক্ষা দিয়েছে, আয়েশা দুনিয়া লাগবে না, ওই আল্লাহ এবং রাসূল মেরাজে যখন আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে নিয়ে গেছে, দুই বন্ধু পাশাপাশি বসে বসে মধুর মধুর আলাপ হয়ে গেছে। নবী তো সব কথাই উম্মতকে জানাইছে, এমন কোন গোপন কথা যদি থাকে যেই কথা এখন উম্মতকে জানায় নাই, ওই কথাটা আজকে রাসূল যেন তোমাকে বলে দেয়। আম্মা জান আয়েশা রাসূলের কাছে হাজির হয়ে গেল, আবার ডাক দিয়ে বলে, নবী আমার, আমি যা চাইবো তাই কি আপনি আমাকে দিবেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী আমার, আল্লাহর সঙ্গে আপনি মধুর মধুর আলাপ করেছেন আর সব কথাগুলো উম্মতকে জানাইছেন, দুই বন্ধুর মধ্যে এমন কোন মধুর আলাপ আছে কিনা যেই কথা এখন উম্মতকে জানান নাই। এমন যদি কোনো গোপন কথা থাকে, ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী ডাক দিয়ে, আয়েশা বুঝা ফেলাইছি এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই, এই কাম একমাত্র আবু বকর করছে। কারণ আবু বকরের মাতা আল্লাহ তাআলা এমন বুদ্ধি দান করে দিয়েছেন, এমন জ্ঞান দান করে দিয়েছেন, কয় আবু বকরের দিলের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না, আবু বকরের দিলের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে ভরপুর। আম্মা জান আয়েশা নবীকে নিয়ে খোলা আসমানের নিচে, ওদিক থেকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই আসমানের মধ্যে কত সুন্দর সুন্দর তারকা দেখা যায়। ও নবী আমার, আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, বলেন আসমানের তারকা সমান এমন কারণ নাকি দুনিয়ার জমিনে আছে কিনা? আল্লাহ নবী ডাক দেয়া, আয়েশা আসমানে যত তারকা দেখতে পাও এর চাইতে বেশি নেকি হলো হযরতে ওমরের। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল, কারণ আয়েশার মনে চেয়েছিল আমার নবী বুঝি আমার আব্বাজান আবু বকরের কথা বলবেন, কিন্তু আবু বকরের কথা না বইলা কেন ওমরের কথা বললেন? আম্মা জান আয়েশার চেহারাটা বড় মলিন হয়ে গেল। আমার নবী ডাক দেয়া, আয়েশা চেহারা মলিন করা লাগবে না, আমি বুঝা ফেলাইছি তুমি রাগ করেছো। এরে আয়েশা, রাগ করা লাগবে না, চেহারা মলিন করা লাগবে না। তুমি কি জানো আবু বকরের নেকির পাল্লা কেমন ভারী হয়ে যাবে? তামাম দুনিয়ার মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়,
আর হিজরতের রাতে ওই জাবালে সুরের মধ্যে আমি যখন আবু বকর রানের মধ্যে মাথা দিয়া ঘুমাইছিলাম, এই একটা রাত্রের নেকি আল্লাহ তাআলা এত নেকি আবু বকর আমলনামায় দান করেছে। পুরা দুনিয়ার মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই হিজরতের রাতে এক রাতের নেকিগুলো যদি আবু বকরের আর এক পাল্লায় রাখা হয়, ওই এক রাতের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, নবী ডাক দিয়ে আয়েশা, এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই। আবু বকর বুঝি তোমাকে বুদ্ধি শিক্ষা দিয়েছেন? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, হ্যাঁ আমার আব্বা শিক্ষা দিয়েছে, এটাই আপনার কাছে চাইতাম। আমার নবী ডাক দেয়া, আয়েশা তবে শুনে লও, আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ায় কোন মানুষ যদি একটা ভাঙা সংসারকে জোড়া লাগাইয়া দেয়, কয় একটা ভাঙা দিলকে যখন জোড়া লাগাইয়া দিবে, আল্লাহ তাআলা পরকালে ওই বান্দার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। কয় ভাই ভাই ঝগড়া লাগছে, তো মাঝখানে আর একজন জায়গাটা মিট করে দিছে, ভাই ভাই ঝগড়াকে দুই ভাই মিট হয়ে যা। এই দুইটা ভাঙা মনকে যদি একত্রিত করে যায়, আল্লাহ তাআলা পরকালে বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। একটা সংসার ভাঙা যাইতে আছে, স্বামী স্ত্রী ঝগড়া করে দুইজন আলাদা হয়ে গেছে, মাঝখানে যাইয়া মানুষ নামে শয়তান স্বামীরে ধোঁকা দেয়, এই বিবিরে তালাক দিয়ে দে, তোরে আরো ভালো বিবি আইনা দিমু। কত মেয়ে তোর পিছে ঘুরে, আবার বিবিরে যে আর একজনে বুদ্ধি দেয়, আরে এই ছেলের লেগে তুই পাগল হইছো কা, তোর কি ছেলের অভাব হইব, স্বামীর অভাব হইব না, সংসারটা আরো বিচ্ছিন্ন করে দেয়। কয় না, একটা ভাঙা সংসারকে যে ব্যক্তি একত্রিত করে দিবে, আল্লাহ পরকালে তারকে জান্নাতের মেহমান বানাই দিবে। এর নবীর আশিকের দল, ওই গ্রাম্য সাহাবী ৭৯,০০০ উটনির সুসংবাদ আল্লাহ তাআলা যখন দিয়া দেয়, শুধু তাই নয়, ওই গ্রাম্য সাহাবীকে যখন একটা উটনি হাতের মধ্যে আমার নবী দিয়া দেয়, আর একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার বাড়িতে 2টা উট আছে, সাহাবীকে হাদিয়া দিতে চাই। আর একজন দাঁড়াইয়া বলে, নবী আমার বাড়িতে 5টা উট আছে, হাদিয়া দিতে চাই। কিতাবের মধ্যে লেখেন, ওই গ্রাম্য সাহাবী যখন আমার নবীর সামনের থেকে হেঁটে যায়, প্রায় 1000 উট নিয়ে তারপর বাড়ি চলে যায়। আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, মালিককে চাইছে তো মালিককে পাইয়া গেছে। আল্লাহ পুরা দুনিয়া বান্দার পিছে পিছে ঘুরাইতেছে। আর যারা দুনিয়ার জন্য বড় পাগল, আল্লাহ তাআলা দুনিয়া থেকে সামান্য কিছু দিবে, পুরা দিবে না, পরকালে 0। আর যারা আখিরাতের জন্য বড় পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলা আখিরাত দিয়া দিবেন, দুনিয়াও তার পিছে পিছে ঘুরতে থাকবে। এই জন্য রে মুমিন, ঘরের মধ্যে কোরআনকে ঢুকাইব, সূরা ইখলাস তেলাওয়াত করব, সূরা ফাতিহা তেলাওয়াত করে নিব। কোরআন তেলাওয়াত করতে পারি না, তবে কোরআনকে মহব্বত করব। মৃত্যুর পরে কোরআন মাথার কিনারায়, তারপরে যুবক বেশে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির মাথার দিক থেকে আসবে সওয়াল করার জন্য, বলবে মান রব্বুকা, তোমার রব কে? এই কোরআন কবরের মধ্যে যুবক বেশে দাঁড়াইয়া যাবে, বলবে সওয়াল করতে পারবা না। মুনকার নাকির বলবে, কে তুমি কবরের মধ্যে আজকে বাধা দাও? এই কোরআন তখন বলবে, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহ তাআলা না কোরআন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে মহব্বত করেছে, বুকের মধ্যে জড়াইছে, বান্দা দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানাইলো। কয় বান্দা যেমন দুনিয়ার জমিনে আমাকে ভুলে নাই, আজকে আমিও বান্দাকে ভুলবো না। মুনকার নাকির বলবে, কতক্ষণ তুমি তার সঙ্গে থাকবা? কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। সরাইয়া দিছো,
কোরআনকে যদি ঘরের মধ্যে ঢুকাইতা, কোরআনকে যদি ঘরের মধ্যে মোহাব্বত করতা, কয় তোমার পুরা ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিত। কয় বিবি কথা শুনে না, কয় টাকা আছে কিন্তু শান্তি নাই। কেমন করে শান্তি আসবে রে মুমিন? কারণ তুমি তো দিনদার বিবিও ঘরের মধ্যে ঢুকাইতে পারো নাই, দুনিয়াদার বিবি তারপর ঘরের মধ্যে ঢুকাইছো। এই বিবির যতই দাও ততই কয় আরো লাগবে, আরো দাও, আরো দাও। স্বর্ণ দিছো, বাড়ি গাড়ি লেইগা দিছো, তাতেও হয় না, আরো দাও। আর যদি দিনদার বিবি ঘরের মধ্যে ঢুকাইতা, তোমার ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করে দিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার পবিত্র জবানে বলেছেন পরকালে জান্নাতের মধ্যে আমি নারীদের সর্দারনি থাকবো জান্নাতের মধ্যে। আব্বা জান, জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফাতেমা, ওই জান্নাতের মধ্যে তোমার বান্ধবী থাকবে একজন কাঠুরিয়ার স্ত্রী। যদিও গরিব মানুষ, ঘরের মধ্যে টাকা নেই, পয়সা নাই, আল্লাহ তাআলা ঘরের মধ্যে এমন শান্তি দিয়া রাখছে। পুরা ছোট ঘর যদি ছোট হয়, কিন্তু আল্লাহ শান্তি দিয়া পুরা ঘরটা ভরপুর করে দিয়েছে। এই জন্য যুবক, বিবাহ করব তো দিনদার দেখা বিবাহ করব, কোরআনওয়ালা দেখা তারপর বিবাহ করব, ভাই নামাজি মেয়ে দেখা বিবাহ করব। ভাই দিনদার মেয়ে যদি ঘরের মধ্যে ঢুকাও, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি দান করে দিবে। এই জন্য পয়গম্বর সুলাইমান আল্লাহ কেমন রাজত্ব দান করেছে, তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ সুলাইমান নবীকে দান করলো। কিন্তু ক্ষমতা যখন সুলাইমান পয়গম্বর পেয়ে গেল, রাজত্ব চালায়, যখন সুলাইমান নবীর বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করতে চায়। এর যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে শান্তি চলে আসবে। সুলাইমান নবী ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবীও বিবাহ করতে পারে না। তবে ঘোষণা যখন রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে গেল, ওই রাজ্যের মধ্যে একদল জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালাইতো। সংবাদটা যখন জেলের কানের মধ্যে চলে গেল, জেলে চিন্তা করল, আমার আর বুঝি নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে। আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা এই 4টা গুণ দান করেছে। আমার মেয়ে যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। জেলে বাড়ি চলে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আর কষ্ট করা লাগবে না। জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার কেন, কি হইছে? তাম দুনিয়ার বাদশা সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এর বিবি, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে আমি যদি সুলাইমানের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে পারি, আমার কপাল বড় ধন্য হয়ে যাবে, আর নদীর মধ্যে মাছ ধরে জীবন চালান লাগবে না। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা কোনোদিন সম্ভব না। জেলে কয়, কেন, কি হইছে? জেলের বিবি কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর লও। আমরা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, এটা কোনোদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করে যখন আবার মেয়ের বিয়ার প্রস্তাব আর সুলাইমান নবীর কাছে দিল না, কিন্তু সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়,
মেয়েটা ডাক দিয়া কয়, মা কোনো চিন্তা করা লাগবে না, আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। আরে যুবক ভাই, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করো, তোমার আর কোনো চিন্তা করা লাগবে না, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। এই 4টা গুণের কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। এর নবীর আশিকের দল জেলের মিং ডাক দিয়ে কয়, আম্মা জান আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। তবে দুনিয়ার কোন লোভের জন্য সুলাইমানের বিবি হতে চাই না। আম্মা জান, দিলের মধ্যে একটাই বড় আশা, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আরো আল্লাহ নবুয়তি দান করেছে। তবে কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর স্ত্রী হইয়া পরকালে যেন আমি মালিকের সামনে দাঁড়াতে পারি। একটা চিঠি লিখে সুলাইমানের কাছে দেয়, আর লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। ও পয়গম্বর, তবে আমার বাবা গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আমরা টাকার মালিক না, বাড়ি গাড়ির মালিক না, তবে দুনিয়ার লোভে পড়ে আপনার বিবি হতে চাই না। ও পয়গম্বর, একমাত্র কারণ পরকালে একজন নবীর স্ত্রী হইয়া যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। বিয়ার প্রস্তাব লিখে সুলাইমানের কাছে পাঠায়। পয়গম্বর সুলাইমান যখন চিঠিটা পাইল, দিলের মধ্যে বড় আনন্দ, কারণ বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজতেছি, কিন্তু 4 গুণওয়ালা মেয়ে পাই না। এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। সুলাইমান নবী চিঠি পাইয়া বড় দিলের মধ্যে আনন্দ। সকালবেলা সকল মন্ত্রীদেরকে ডাকলো আর বলে, আসো দেখো মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে। কারণ সুলাইমান নবী কয়, আমি বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজতেছি, তবে মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। দেখো মেয়েটার বাড়ি কই, দেখো সংবাদ নিয়ে দেখো কোন এলাকায় থাকে। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। তাই কেন, কি হয়েছে বলো? ওই মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশাহ মহারাজ, এটা তো একটা গরিবের মেয়ে, একটা জেলের মেয়ে, নদীর মধ্যে মাছ ধরে ধরে তার বাবা জীবনটা চালায়। আপনি তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবীও চিন্তা করল, আসলে তো কথা সত্য। এই চিন্তা করিয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নবুয়তি দান করলাম, আমি আল্লাহ আপনি বড় ক্ষমতার মালিক দান করলাম। ও পয়গম্বর, দিলের মধ্যে এমন ভাব কেমন কেমন করে আসলো। আর সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ, সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশা বানাইলা, আর আমাকে তুমি গরিবের সন্তান বানাইছো। আয় আল্লাহ, আমি গরিবের মেয়ে দেইকা সুলাইমান নবী বিবাহ করতে রাজি হয় নাই, তবে আল্লাহ তোমার কাছে বিচার দিয়া দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া
আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। মেয়েটার তো আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এর মুমিন, ওই সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ওই কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আর মুফাসসিরে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর উম্মতের দাল, সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধুমাত্র একাতে মাসদা ওয়াফরি। আংটি থাকার কারণে জিন এবং পরীগুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। আল্লাহ আংটির ভিতর আমার কিছু হুকুম জারি করে দিল। আল্লাহ বলে দিল, পয়গম্বর সুলাইমান আংটি আনিয়া অমুক জায়গায় যেতে পারবেন না, ওয়াশরুমে যেতে পারবেন না। বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দিল। পয়গম্বর সুলাইমান বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আংটি এখন কার কাছে দিয়ে যাব? তবে বিশ্বস্ত একজন খাদেম রেখে দেয়, যদিও কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া তারপর যাইতো। আবার আইসা বলতো আংটি দাও, আংটি খাদেমের কাছে চাইতো তো আবার সুলাইমান নবীর আংটি দিয়ে দিত। তবে রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে আংটিটা চুরি করব, কারণ আংটি যদি চুরি করতে পারি সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী যখন আংটি খাদেমের কাছে দিয়া যায়, রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন একটা কৌশল খাটাইয়া খাদেমের কাছে যাইয়া কয়, খাদেম আংটি দাও। খাদেম আংটি যখন খাদেমের কাছে চাইলো, সুলাইমান মনে কইরা খাদেম আংটিটা হাতের মধ্যে দিয়া দেয়। জিনের হাতের মধ্যে যখন আংটি দিয়া দিলাম, আংটিটা চালাক শয়তান জিনটা হাতের মধ্যে নেওয়ার পর খাদেম রে ডাক দেয়, খাদেম আমাকে আর তোমাকে আর আমার লাগবে না, তুমি এখন বাড়ি চলে যাও, আমি আংটি নিয়ে সিংহাসনে চলে যাব। তবে একটা খবর জানাইয়া দেই, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতেও কিন্তু আমার মতন দেখা যায়। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে সমাজের মধ্যে বড় বেজার লেগে যাবে। আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেল। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। সিংহাসনের মধ্যে বসার পর আবার একটা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। আরে আল্লাহর বান্দা, পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ পর
খাদেমের কাছে আইসা কয় খাদেম আংটি দাও। খাদেম কয় কি এর আংটি দিব, তুমি কে? আরে আমি তো সুলাইমান, আমার চিনো না? কয় কোন সুলাইমান? সুলাইমান তো আংটি নিয়ে রাজ দরবারে চলে গেছে। সুলাইমান নবী কয় হায়রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। তাড়াতাড়ি আবার যখন রাজ দরবারের দিকে চলে যায়, নজর করে দেখতে পায় কয় রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন আংটিটা হাতের মধ্যে নিয়া রাজ সিংহাসনের মধ্যে বসে তারপর রাজত্ব চালায়। সুলাইমান নবীকে দেখার পর ওই চালাক জিনটা ডাক দিয়ে কয় দেখো নকল সুলাইমান আইছে, তাড়াতাড়ি মাইরা দইরা শত শত মাইল দূরে ফালাই দে, কারণ দেখতে আমার মতন দেখা যায় নাইলে ভেজাল লাগবে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতের মধ্যে, সবাই এখন তার কথাই শুনতেছে। আরে আল্লাহর বান্দা ওদিক থেকে সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে যখন পালাইয়া দেয়, ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, জেলে নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। এমন সময় জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো নামের পরিচয় যদি দিয়া দিই পিড়া এমন আছে আবার শুরু হয়ে যাবে, এই জন্য নামটা গোপন রাখা নামের পরিচয় দেয় না। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, যুবক তবে তোমার যদি মনে চায় একটু বাড়ি নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও, কারণ আমি বড় অসুস্থ। জেলে বাড়িতে নিয়ে সেবা যত্ন করে যখন আস্তে আস্তে করে সুলাইমান নবী সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে শুনো আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য যখন রাজি হয়ে যায়, কয় নদীর মধ্যে যখন মাছ ধরতে চলে যায়, কয় অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জেলের দিলের মধ্যে খুব আনন্দ। জেলে ভাবতেছে কিরে এই ছেলের কপাল তো খুব ভালো, জীবনে এতদিন মাছ পাই নাই, আজকে মাছ ধরতে আসলাম, অন্য দিনের তুলনায় আজকে ডবল মাছ পাইয়ে গেলাম। দিলের মধ্যে বড় আনন্দ বাইরে গেছে। এমন করে মাছ ধরে দিন যায়, রাত্র চলে যায়, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, কিন্তু সুলাইমান নবীকে তো চিনে ফেলাইছে। তবে এই ছেলেটা খুব দিনদার পরহেজগার আল্লাহর খাঁটি একজন বান্দা হবে। এই ছেলে দিনদার হবে, একজন পরহেজগার মানুষ হবে, কিন্তু যদিও জানে না যে এটা আল্লাহর পাঠানো পয়গম্বর, এর নাম সুলাইমান, এটা জানে না, কিন্তু দিনদার এটা শিওর হয়ে গেছে যে এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। এমন করে করে মাছ ধরে ধরে জীবন চালায়, একটা বছর হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে কয়, এর যুবক একটা বছর তুমি আমার বাড়ি থাকো, আমার সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালাও, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। সুলাইমান নবী কয়, কি আশা? আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, কারণ হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। তাহলে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। রে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে ফেলাইছে।
আর নবীর উম্মতের দাস সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। জেলেও রাজি, ছেলেও রাজি। তবে চিন্তা করলো জেলে বাড়ি বিবি রাজি কিনা। জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলি, বিবি একটু তোমার মতামতটা দাও দেখি, জানি তোমার মতামত। কি মতামত দিব? বিবি আমার বাড়ি যে একটা বছর এই ছেলে কাজ করে করে জীবনটা চালায়, বলো এই ছেলের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি কয়, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। আমার মনে হয় এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়ে কই, বিবি তুমিও তো বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার দিলে একটা আশা জায়গা গেছে। কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব। জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী না না, আমি বিয়ার মধ্যে রাজি নাই। কেন বিয়ার মধ্যে রাজি নাই? তুমি তো বললা ভালো, আমিও দেখলাম ভালো, রাজি নাই কেন? জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আমি তো টাকাওয়ালা দিকে বিবাহ দিতে চাই, গরিবের ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে চাই না। এই ছেলে তো আমার বাড়ি থাকে, এই ছেলে তো একটা গরিবের সন্তান। এর নবীর উম্মতের দাল দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি। একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। জেলের বিবিকে আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। জেলে বুঝতে ফেলাইছে, কারণ বিবির মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। আস্তে আস্তে করে জেলে তার বিবিকে রাজি করলো। এখন জেলেও রাজি, বিবিও রাজি, ছেলেও রাজি, দরকার শুধু কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেল। রে আল্লাহর বান্দা, বিবাহ হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজকে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাবে এমন কোনো মালামালের কোনো ব্যবস্থা নাই। তবে ওদিক থেকে নতুন জামাই বলতেও পারে না চলো মাছ ধরতে যাব। জেলে বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। তবে একটা বছর জিনে শয়তান আংটিটা হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। দেশের অবস্থা 12টা বাইজা গেছে, চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা ডাক দিয়া বলে, আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। তবে সুলাইমান নবী জিনদের মধ্যে একটা শক্তিশালী খাদেম জিন ছিল। এই জিনটা চিন্তা করলো কি ব্যাপার, মাঝে মাঝে সুলাইমান নবী আমারে ডাকতো, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী আমারে ডাকে না, না জানি সুলাইমান নবী আমার উপর রাগ করেছে। তবে আজকে আমি সুলাইমানের রাজদরবারে চলে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা, সুলাইমান নবীর শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য হাজির হয়ে গেল, আয়েশা নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতার মধ্যে নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটফার বইয়া রইছে। কয় জিনে দেখা জিন চিনে ফালাইছে, সোরে সোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, আর জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়ে বলে, তুমি কেন সিংহাসনের মধ্যে বসা, আমগো সুলাইমান কই? ওই চালাক জিনটাকে খাইছে, আজকে তো বসের কাছে ধরা খাই গেছি। তাড়াতাড়ি সিংহাসন সাইরা দিছে, দৌড় আগে নিজের জীবনটা বাঁচাইল। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি বলো আমগো সুলাইমান কই? আবার সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধরে তো আমগো আসল সুলাইমান তো নকল সুলাইমান। সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধর, কারণ একটা বছর কম জ্বালাও নাই, আজকে দইরা 12টা বাজাম। নিজের জীবন বাঁচার জন্য সামনে দৌড়ায়। সুলাইমান নবীর খাদেম জিনটাও পিছে পিছে দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায়
সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমগো সুলাইমান কই? আবার আংটিও তো তোমার হাতের মধ্যে দেখা যায়, তাড়াতাড়ি আংটি দিয়া যাও। এই চালাক জিনি কয়, যদি আংটি নিয়ে যায় অবস্থা 12টা বাজাইয়া দিবে। নিজে বাঁচার জন্য তাড়াতাড়ি আংটিটা খুইলা আবার নদীর মধ্যে ফালাইয়া দেয়। নদীর মধ্যে যখন আংটিটা ফালাইয়া দিল, কয় নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাঝে খাইল, এই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয়, কি ব্যাপার, এতদিন একাই ছিলাম, ভালোই ছিলাম, কোন তাবিজ খাইয়া আবার কোন বেজালের মধ্যে ভরলাম? এখন যেদিকেই যাই হাজার হাজার মাছ তো আমার পিছে পিছে যায়। এর নবীর উম্মতের দাল। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে বুদ্ধি করলো, কারণ ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাসর ঘরটা সাজাইব কোনো ব্যবস্থাও নাই। চলো অন্য দিনের মতো আজকে আমরা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। সুলাইমান নবীকে নিয়ে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, বিসমিল্লাহ বলে যখন জালটা ফালায়, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো হইয়া শুধু নদীর মধ্যে ঘুরতেছে। আর ওই মাছের পিছে পিছেও হাজার হাজার মাছ ঘুরতেছে। ওই মাছটা পাগলের মতো হইয়া যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। আর মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে, জামাই আর শ্বশুর দুইজনে মিলে যখন জালটা উঠায়, ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জেলের দিলের মধ্যে বড় আনন্দ। কি রে, এই ছেলের কপাল তো খুব ভালো, একটা বছর মাছ ধরলাম, দেখলাম ভালো, সকালবেলা মাইয়াটা বিয়া দিলাম, দুবার বেলা মাছ ধরতে এলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। বাকি মাছগুলো বিক্রি করার পর বড় মাছটা আলাদা করে রেখে দিয়েছে, এই মাছটা বাড়িতে নিব, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিব। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালে মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করে, ঠেলা গাড়ি টেলা রিক্সা চালিয়ে বাড়ির মধ্যে আসছে, শরীর বেয়ে ঘামের ফোঁটা পড়তে আছে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। অধিক থেকে বড় মাছটাই না মেয়ে হাতের মধ্যে দেয়, আর ডাক দিয়ে বলে, এই মাছটা তুমি সুন্দর করে কাটবা, তুমি নিজ হাতে ভাজি করবা, তোমার হাত দিয়া তোমার স্বামীর মুখের মধ্যে খেতে দিবা। মেয়ের হাতের মধ্যে যখন মাছটা দেওয়া হয়, বিসমিল্লাহ বলে যখন মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটিটা পাইয়া মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না, কারণ আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে আজকে আমি বাসর ঘরে কি হাদিয়া দিব, এই আংটিটা আমার স্বামীকে আমি বাসর ঘরের মধ্যে হাদিয়া দিয়া দিব। এই চিন্তা করে আংটির খবর মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না। তবে যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, কয় মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢোকানো মানের দিকে বাড়ায়, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর বলে, আল্লাহ একটা বছর সুলাইমান নবীর জন্য দোয়া করলাম, আল্লাহ সুলাইমান নবীকে বুঝি দুনিয়ার জমিনের মধ্যে পাইলাম না, আল্লাহ আমার বাবা অন্য এক যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, তবে আল্লাহ তোমার কাছে বাসর করে ঢুকিও দোয়া করলাম, যদিও দুনিয়ার জমিনে সুলাইমানকে না পাই, ওই জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। কিন্তু এইটাই যে সুলাইমান, এখনো তো নাম জানে না, কারণ নামটা গোপন। আপনাদের কষ্ট হইতে আছে, মোনাজাত দিয়ে দিব নাকি?
আর 10 মিনিট খালি দুজনের বাসর ঘরে ঢুকাই দিয়া তবারক লয়ে যাবো ইনশাআল্লাহ, যেহেতু রাত্র অনেক। এর নবীর উম্মতের দাল মেয়েটা বাসর ঘরে ঢুইকা এমন ভাবে কান্না শুরু করে দিল, আয় আল্লাহ সুলাইমান কি বুঝি পাইলাম না, কারণ আমার বাবা আর একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, তবে যদিও দুনিয়ায় না পাই পরকালে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নিও। সুলাইমান নবী বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, কেন তুমি কান্না করো? এরে বিবি, দুনিয়ার জমিনের মধ্যে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ? অর্থাৎ আমি যেমন চাইছিলাম ঠিক তেমনই পাইছি, আমার আর কোনো আশা নাই। তোমার কোনো আশা ভরসা ছিল কিনা? তুমি কাউকে পছন্দ করতা কিনা বলো? মেয়েটা ডাক দেখা হয়, একজন রে বড় ভালোবাসতাম। সুলাইমান নবী চিন্তার মধ্যে ভরে গেছে, এমনি বিবাহ সারে না, আবার কোন ঝামেলায় পড়লাম, প্রেম করা মাইয়া বিয়ে কইরা। বাসর ঘরে ডাক দিয়ে করে, বিবি কার জন্য বড় পাগল? মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী আমার দুনিয়ার বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে আমার জন্য পাগল আর আমি জানি না? তবে এখনো নামটা গোপন, নামের পরিচয় এখনো দেয় না। এখন আস্তে আস্তে খোঁচাই খোঁচাই কথা বাইর করতে আছে। এরে বিবি কেন সুলাইমানের জন্য বড় পাগল? মেয়েটা ডাক দেখায়, স্বামী আমার সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, মনে আছে? সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আমার মধ্যে 4টা গুণ দান করেছিল। তবে বিয়ার প্রস্তাবের চিঠি যখন সুলাইমানের কাছে পাঠাইলাম, আমি গরিবের সন্তান বলে সুলাইমান নবী আমাকে বিবাহ করে নাই, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে তারপর জমিনের মধ্যে ফালাইয়া দিস। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, খাইছে তাহলে এই মেয়ে কি সেই মেয়ে নাকি? এই মেয়ে আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছিল, কোন জায়গার ভেজালাই না কোন জায়গায় লাগাইল। এরে বিবি তারপরে কি হয়েছে ভালো? মেয়েটা ডাক দেখায়, স্বামী আমার সুলাইমান নবী আমার বিয়ার প্রস্তাবের চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আমিও মালিকের কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আমি গরিবের সন্তান থেকে সুলাইমান নবী আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, তবে আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নিও। সুলাইমান নবীকে কাম হইছে, দোয়া তো একটাই কবুল হয়ে গেছে। আজকে তো আমার কিছুই নাই, আমার আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতা নাই। আস্তে আস্তে করে সুলাইমান নবী এখন কথাগুলো আনতেছে। বাসর ঘরের মধ্যে মধুর মধুর আলাপ চলতেছে। লম্বা ঘটনা, বেশি লম্বা করবো না, 4-5 মিনিটের মধ্যে শেষ করবো, তবে তাড়াতাড়ি আনেন। রে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেখায়, বিবি মজার আলাপ বাসর ঘরে হয়ে গেল, তবে বাতিটা বন্ধ করে দাও, আমরা বাসর ঘরে আরামের ঘুম ঘুমাইব। মেয়েটা ডাক দেখায়, স্বামী আমার বাতি বন্ধ করব, তবে তার আগে আপনার হাতটা একটু সামনে বানাইয়া দেন, আপনাকে আমি ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। সুলাইমান নবী যখন হাতটা সামনের দিকে বাড়াইয়া দেয়, ওই মাছের পেটে পাওয়া আংটিটা মেয়ে বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটির দিকে যখন সুলাইমান নবী তাকায়, তাকাই অবাক হয়ে গেছে, কিরে আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি তো আমার,
একটা বছর আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই। এই আংটি এই জায়গায় কেমন করে আইছে? আবার আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে। তবে নতুন বিবি বলতেও পারে না যে আংটিটা আমার, তার মেইনটেইন করতে পারে। বাসর ঘরে যদি ঝগড়া শুরু হয়ে যায় অবস্থা ভালো হইব না। এই জন্য কোনো নামের পরিচয় দেয় না, নামটা এখনো গোপন। সুলাইমান নবী বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে ছিল আমার উপর একটা পরীক্ষা। সুলাইমান নবী আর দেরি করে নাই, তাড়াতাড়ি সিজদায় পড়ে কান্না শুরু করলো। কান্না এমন ভাবে শুরু করে দিছে, কানতে কানতে এখন জ্ঞান হারাই লাইছে, অজ্ঞান বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে পড়ে আছে মেয়েটা, বড় চিন্তার মধ্যে পড়ে যায়। কি ব্যাপার? আংটি দিলাম, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে, কিছুই তো বুঝলাম না। এরে আল্লাহর বান্দা, মেয়েটা যাই এখন ধাক্কা দেয়, দেয় লড়ে না। কি ব্যাপার? না জানি আংটির মধ্যে আবার কোনো জিন ভূতের আসর আছে। আংটি হাতের মধ্যে দিলাম, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে বেহুশ। জিন ভূতের ভয় আবার আংটিটা হাতের থেকে খুলে নেয়, এখন ধাক্কা দেয়, লড়ে না। কিরে গভীর রাত্রে কোথায় ডাক্তার পামু, কোথায় কবিরাজ পামু? বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, তাড়াতাড়ি দৌড় দিয়া আবার মায়ের ঘরের কিনারে চলে যায়। মাকে ডাক দেয়া বলে, মা ঘরের দরজাটা খোলো। মায়ে কয়, কি হইছে, মেজাজ কেন গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়া বলে, মা অবস্থা তেমন একটা ভালো না, আমার কপাল বুঝি পুইরা গেছে। মায়ে কয়, কি হইছে? কয় এমন একটা যুবকের লাগে বিয়া দিয়েছে, এই যুবক তো বাসর ঘরে অজ্ঞান হয়ে পুইরা রইছে। কই তাই নাকি? কয় কইছিলাম না তোর বাপেরে, যেই ছেলে গরিবের ছেলে বিয়ে টিয়া দিও না, তারপর আমার জোর করে রাজি করাইছে, পানি বড়টা খাওয়াই। তবে কি হইছে? কারণ আমি বিয়ের মধ্যে রাজি ছিলাম না, তারপরে জোর করে রাজি করছে। দুইজনে সকালবেলা 12টা বাজামু, কারণ আমাকে জোর করে বুদ্ধি পরামর্শ দিয়ে পানি পড়া খাইয়ে তারপর রাজি করছিল। আমি এই গরিব ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি ছিলাম না। ওই যে বলেছিলাম, মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ দুনিয়ার জমিনে বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। টাকার কাছে নারীরা দুর্বল, আর স্বর্ণের কাছেও বড় দুর্বল। আরে আল্লাহর বান্দা, টাকার কাছে কেমন দুর্বল? স্বামী চাকরি করে তাতে হয় না, বিবি কয় আমিও চাকরি করবো, দুইজনে বাম্পার কামামো, ভবিষ্যৎ বুঝামো। স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। আর মহিলারা যদি টাকার মালিক হয়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে স্বামীরে চাইরে নাও দিয়া দাম দেবে না। আল্লাহ ভালো করেই জানে। আর এক হচ্ছে গরম মেজাজ, টাকার মালিক যদি হয়ে যায়, আর ডেলি দেখবেন 10 বার হলে স্বামীরে তালাক দিয়ে দিচ্ছে। আল্লাহ এই জন্য মহিলাকে তালাকের হুকুম দেয় নাই। আরে আল্লাহর বান্দা, স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি বেতন 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি। স্বামী বেচারা সন্ধ্যাবেলা আইসা সুন্দর করে, আগে অফিস থেকে আইসা ঘরটা সুন্দর করে গুছায়। ম্যাডাম সন্ধ্যাবেলা আসে, আইসা আরামে খায় আর ঘুমায় আর টিভি দেখে। স্বামী কয়, কি রে, আমার কি বোকা পাইল নাকি? আমি বেতন যা পাই, আমার টাকা দিয়া মাস শেষে বাসা ভাড়া খানা টানা দিয়া পুরা খালি, আর হ্যাঁ বেতন যা পায় আরামে খায় আর ঘুমায়, আবার টাকা জমা করে, পাওয়ারও বেশি। আজকে আর ঘরে কোনো কাজ করবো, আর ঘরের মধ্যে বা স্বামী আজকে এসে চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কয়, স্বামী এই ঘরটা গুছালো কেন? স্বামী বেচারা কয়, বিবি স্বামীর সঙ্গে নরম নরম ব্যবহার করবা, শক্ত আওয়াজে কথা বলবা না, চোখ রাঙাইয়ে কথা বলবা না, কারণ হুজুরের কাছে শুনছি স্বামীর খেদমত করবা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিস? এই হুজুরের কাছে আবার যাও, ওই হুজুরের কাছে যে আবার জিজ্ঞাসা করে দেখো, তোমার বেতন 20,000,
আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। আরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা ডাক দিয়ে কই বিবি আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কয় দরকারে তোর সংসার ছাড়বো, তারপর চাকরি ছাড়বো না, কারণ নিজের পায়ে নিজের দাঁড়ানো লাগবে। এর নবীর উম্মতের তাল। স্বামী বেচারা কয় না তোমাকে দিয়ে আর চাকরি করাইতে যাই না। দুইজনের কথার কাটাকাটি ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে স্বামী বেচারা কয় বিবি ঝগড়ার দরকার নাই, পরে বুঝা যাইব সকালবেলা অফিস আছে, চল দুজন ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে, ম্যাডাম চেহারাটা অন্যদিকে দিয়ে তার ঘুমাইতে আছে। স্বামী বেচারা ডাক দেয় কয় বিবি ঘুমাইতে আসো, চেহারা অন্যদিকে ঘুরাইছো, কোনো দুঃখ নাই, তবে একটা কথা বলি। কই কি কথা? একটু মশারিটা টানাইয়া দাও, কারণ মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয় আমি কেন মশারি টানাইবো? মশারি তুমি টানাবা, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তোমার টানাই তুই। স্বামী কয় না না, তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? আরো বাইরে গেছে। এমন ঝগড়াই শুরু হইছে, স্বামী গায়ে কিরিয়ার চাইতে মশার কামড়ি ভালো আছে। কারণ যেই ঝগড়া শুরু করছে, আমার মনে হয় ঘুমের মধ্যে ঝগড়া করবার জন্য ঘুমাইতেও পারবো না। রাত্র গভীর হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা কয় বিবি মশারি টানা লাগবে না, তোর মুখটা বন্ধ কর। দেয় না না, মুখ বন্ধ হয় না, এখন ঘুমের মধ্যে ঝগড়া করে। স্বামী একটা বুদ্ধি খাটাইলো, কয় মশারি টানা লাগবে না, একটা বুদ্ধি খাটাই গায়ে বিবি একটা কথা কম রাখবানি। কয় কি কথা? কয় মশারি তোমারও টানা লাগবে না, আমারও টানা লাগবে না, দুজন চুপ, তবে যে আগে কথা কবে হে মশারি টানাইবে। বিবিকা হয় ঠিক আছে, বিচার মানলাম, চুপ হয়ে গেলাম, কোনো কথা কমো না, তুমিও কোনো কথা কইবে না, তবে যে আগে কথা কবে হে মশারি টানাইবে। আপনারা কি করেন? মহিলার পারবে চুপ থাকতে? এক জায়গায় 5 জন থাকলে মাইক ফেল, আর মহিলাকে মুখ হইলে চায়না মেশিন অটো, এটা একদিন চালু হইলে 7 দিন চলতে থাকে অটোমেটিক। একদিন স্বামীর লাগে ঝগড়া হয়েছে, 7 দিন পর্যন্ত কথা কয় না। এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা ডাক দিয়ে কয় দুজন চুপ, যে আগে কথা কবে হে মশারি টানাইবে। বিবিকা হ্যাঁ মানলাম, বিচার। দুজন চুপ হয়ে গেছে। মশা এবার বিসমিল্লাহ সারা কামড় শুরু করছে। উহা শব্দ দুইজনে একজনও করে না, কারণ কথা কইলে তো মশারি টানানো লাগবে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব শুনতে আছে। একটা আসলে খুব চালাক চোর, চুরি করতে হলে তো বুদ্ধি লাগে। ডাক দেখে চোরার দল জলদি করে ঢুকো, কারণ এরা দুইজনে আজকে ঝগড়া করে তারপর ঘুমাইতে আইছে। এমন কি রেখার আজকে কথা কইব না, আজকে বরকতি শুরু করবো, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকতে আছে। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানা লাগবে। চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর টাকা পয়সা নেয়, স্বর্ণগন্ধ নেয়, সবকিছু নিয়ে গাঠটির মধ্যে বাঁধে। স্বামীও দেখতেছে, বিবিও দেখতেছে, কারণ কথা কয় না, কথা কইলে তো মশারিটা টানান লাগবে। গাঠটির মধ্যে মালামাল লইয়া যখন রওনা দিয়ে যাবে, একটা ছেলে শেষরা চোর পাই দিয়ে রাঁধছি কি খাইয়া লই দেহে মাছ ভাজি করে রাখছে, কয় জলদি করে খা, খাইয়া পাতিল 2টা গাঠটির মধ্যে ল। পাতিল 2টা নতুন নতুন লাগে, 10টা হলে তো বেচা যাইবে। পাতিল 2টা গাঠটির মধ্যে যখন বাঁধছে, এই পাতিল 2টা বাড়ি মহিলা বাপের বাড়িতে আনছিল খুব শখ কইরা। পাতিল 2টা নিয়ে যখন গাঠটির মধ্যে বাইদা, গাঠটি যখন চোরায় মাথায় লইছে, মহিলার মেজাজ এবার 100-150 গরম হয়ে গেছে মাথা। ডাক দেখে চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণগন্ধ নিছো, কিছু কই নাই, আমার শখের পাতিল রাইখা যা। স্বামীকে কিল্লিগা কথা কইছে, আগে মশারিটা না। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা।
উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর উম্মতের দল। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা জান, বাবা যে মাছটা আনছিল, এই মাছটা কাটার পর মাছের পেটের মধ্যে আংটি পাইছিলাম, আংটির খবর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই, কারণ বাসর ঘরে আমার স্বামীকে আমি কি হাত দিয়া দিম, এই জন্য আংটিটা সুন্দর করে ধুয়া মুইসা রাইখা দিছি। বাসর ঘরে যখন স্বামীর হাতের মধ্যে আংটিটা দিলাম, স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মাইকা দিয়ে আংটি আমার হাতে দিয়ে কি হইছে? আংটি যখন মায়ের হাতের মধ্যে দিয়ে দিস, আংটির দিকে যখন মা তাকায়, মা বুঝা ফালাইছে এই আংটি দুনিয়ার কোন স্বর্ণকারের বানানো হবে না, এটা আল্লাহর কোন কুদরতি জিনিস হবে। আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল তার। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও জিনের শয়তানের। আংটি আবার গেছে মাছের পেটে, ক্ষমতাও মাছের। আংটি গুইরা ফাইরা আবার মেয়ের হাতের থেকে সুলাইমান হাতে, আবার আংটি গুইরা ফাইরা সুলাইমান হাতের থেকে এখন সুলাইমান নবীর শাশুড়ির কাছে আংটিটা জমা।